ফোনলাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কামারহাটিতে আক্রান্ত কলকাতা পুলিশ কর্মী ও তার পরিবার, ঠিক কি কারণে তাদের উপর হামলা চালানো হলো, এখন কি পরিস্থিতি, কাউকে কি এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে? দেখো, এই প্রশ্নটাই তো উঠছে যে কি কারণে তাদের উপর হামলা চালানো হলো। যেমনটা কলকাতা পুলিশের পুলিশ কর্মী পার্থদের অভিযোগ, যে দোল উৎসবের সময় নিজের আবাসনের একটি বিশেষ জায়গায় তার যে বাথরুম রয়েছে সেখানে তিনি যান এবং তারপরেই দেখা যায় মদ্যপ যুবকরা তাকে ছিট করতে থাকে এবং তিনি তখন কিন্তু তার প্রতিবাদ করেছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখ কার্যত যেখানে তার আবাসন, অর্থাৎ পুলিশ কর্মী যে আবাসনে বর্তমানে বসবাস করছেন কামারহাটি 27 নম্বর ওয়ার্ডের, সেই আবাসনের ভেতর বিনা কারণে, কোনো কারণ ছাড়া শুধুমাত্র তার প্রতিবাদ করেছিলেন তাকে কেন গালিগালাজ করা হচ্ছে এবং মদ খেয়ে গায়ে গালিগালাজ করা হচ্ছে কেন, এই যে প্রতিবাদ করেছিলেন তারপরেই দেখা যায় সেই মদ্যপ যুবকরা তারা কিন্তু একদম সেই আবাসনের ভেতর ঢুকে যায় তারা ভেঙে এবং একদম পুলিশ কর্মী শতান ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে কিন্তু তাণ্ডব চালায়। মোট 4-5 জন ছিল বলে জানতে পারা গিয়েছে। পার্থ দে এবং তার পরিবারকে তারা অসভ্য ভাষায় গালিগালাজ এবং চিরতনের হুমকি দেয় এবং পার্থদেরকে মারধর করে, যার জেরে কিন্তু পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে এবং এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু স্বাগত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ কর্মী পার্থ থেকে, কলকাতা পুলিশের পুলিশ কর্মী, এবং তার কিন্তু চিকিৎসা করানো হয় এবং বেলগুড়া থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আবাসনের আবাসিকরা প্রশ্ন তুলছে ঘটনার পরে বেলগুড়া থানার পুলিশ কেন কোনো পদক্ষেপ নেয়নি। যদি তারা এই ধরনের ঘটনা যে ঘটেছে, যদি থানার তরফ থেকে পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে যথেষ্ট একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হচ্ছে অঞ্চল জুড়ে। তার কারণ একটা পুলিশ কর্মীর উপর মদ্যপ যুবকদের চড়াও হওয়া বিনা কারণ ছাড়া, এবং সেখানে কিন্তু অনেক বড় প্রশ্নের সম্মুখীন হচ্ছে প্রশাসন।